মিক্সিং জারের মধ্যে তরমুজ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা কিন্তু কেউ না দেখলে বিশ্বাসই করবে না। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই প্রচণ্ড গরমে আপনারা এটা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি তরমুজগুলোকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার তরমুজ থেকে আমি বীজগুলোকে ফেলে দেব। আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে কিন্তু আমি বীজগুলোকে বার করে নেব। সমস্ত তরমুজের বীজগুলোকে কিন্তু আমি একই রকমভাবে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলোকে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সমস্ত তরমুজগুলোকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অনুযায়ী চিনি। তরমুজ যেহেতু মিষ্টি, তো সেহেতু এখানে চিনিটা আপনারা একটু বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। অবশ্যই এখানে কিন্তু আপনারা বিট নুন দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। আমি এখানে একটু ঠান্ডা জল দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে রুম টেম্পারেচারে রাখা জলও দিতে পারেন। এবার মিক্সিং জারের ঢাকনা আমি আটকে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারেন। এবার একটা গ্লাসের মধ্যে এই সমস্ত মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে কিন্তু একটু আইস কিউবও দিতে পারেন। সমস্ত মিশ্রণটাকে কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এর উপর থেকে সামান্য একটু পরিমাণে বিট লবণ ছড়িয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে তরমুজের শরবতের এই রেসিপিটি। এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু এটা বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়া এটি বানাতে কিন্তু খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন হয় না। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।